প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে কেন উত্তাল কেনিয়া? আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ কেনিয়ায় আবারও বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। রাজধানী নাইরোবি থেকে শুরু করে দেশজুড়ে হাজার হাজার মানুষ বুধবার রাস্তায় নেমে আসেন। গত বছরের সরকার বিরোধী আন্দোলনের 1 বছর পূর্তিকে কেন্দ্র করে আয়োজিত এই বিক্ষোভ ধীরে ধীরে সহিংসতায় রূপ নেয়, যেখানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটেছে। বিবিসি, আল জাজিরা এবং রয়টার্স সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, পুলিশের গুলিতে অন্তত 8 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। কেনিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন, ল সোসাইটি অব কেনিয়া এবং পুলিশ রিফর্মস ওয়ার্কিং গ্রুপ যৌথভাবে নিশ্চিত করেছে এই হতাহতের সংখ্যা। তাদের তথ্য অনুযায়ী আরও প্রায় 400 জন আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত 83 জনের অবস্থা আশঙ্কাজনক। তবে এই সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি কেনিয়ার মতে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, অন্তত 16 জন। তারা অভিযোগ করেছে পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করেছে এবং অনেক ক্ষেত্রেই বিনা উস্কানিতে গুলি চালানো হয়েছে। কেন এই বিক্ষোভ? এই বিক্ষোভের মূল কারণ দেশটির বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি। প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ দীর্ঘদিনের। 2022 সালে ক্ষমতায় আসার পর থেকেই তার অর্থনৈতিক নীতিমালা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। সরকার একের পর এক নতুন কর আরোপ করেছে, যার মধ্যে রয়েছে ডিজিটাল লেনদেন ভ্যাট, জ্বালানিতে বাড়তি কর এবং খাদ্য পণ্যের শুল্ক বৃদ্ধি। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বেড়ে গেছে। বিশেষ করে দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর ওপর চাপ বেড়েছে সর্বাধিক। বিক্ষোভের অন্যতম সংগঠক ছিলেন কেনিয়ার রাজনৈতিক বিরোধী দলীয় নেতা রাইলা ওডিঙ্গা। যদিও তিনি এই বিক্ষোভে সরাসরি উপস্থিত ছিলেন না, তবে তার দল অজিমিও লা উমোজা আন্দোলনের পক্ষ থেকে আগেই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সহিংসতা এবং দমনপীড়ন। বিক্ষোভের দিন নাইরোবি শহরের রাজপথগুলো কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের সরকারি বাসভবন, স্টেট হাউস এবং পার্লামেন্ট ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কাঁটাতার বসানো হয়, ব্যারিকেড দিয়ে অবরুদ্ধ করা হয় রুট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা রুটোকে যেতে হবে লেখা প্লেকার্ড বহন করছেন এবং কেনিয়ার পতাকা হাতে সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছুড়ে বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। সড়ক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংবাদ মাধ্যমের সরাসরি সম্প্রচার সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়, কিন্তু নাইরোবির হাইকোর্ট এক রায়ে সরকারের এই পদক্ষেপকে অবৈধ ঘোষণা করে, যা গণমাধ্যম স্বাধীনতার পক্ষে একটি গুরুত্বপূর্ণ বার্তা হয়ে ওঠে। রাষ্ট্রপতির প্রতিক্রিয়া। বিক্ষোভ চলাকালীন এক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেন, বিক্ষোভ হোক শান্তিপূর্ণ, কিন্তু এর লক্ষ্য যেন কখনোই বিশৃঙ্খলা এবং ধ্বংস না হয়। আমরা যদি নিজের দেশটিকে নিজেরাই ধ্বংস করি, তাহলে পালানোর জন্য দ্বিতীয় কোনো দেশ থাকবে না। তিনি আরও বলেন, সরকার কারো শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার কেড়ে নিচ্ছে না, তবে সহিংসতা এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং উদ্বেগ। জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়ন কেনিয়ার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মানবাধিকার লঙ্ঘন এবং অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগের তদন্ত দাবি করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। বিশ্লেষকদের মতে কেনিয়ার এই বিক্ষোভ কেবল সরকার বিরোধী ক্ষোভ নয়, বরং এটি বৃহত্তর সামাজিক এবং অর্থনৈতিক অসন্তোষের বহিঃপ্রকাশ। রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি এবং আয় বৈষম্যের কারণেই কেনিয়ার সাধারণ জনগণের অসন্তোষ দিনে দিনে বাড়ছে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।